কি অবস্থা আব্বা? তুমি এই ব্রিজের এই জায়গায় বইয়ে রইছো, বাড়িতে কোনো কাম কাজ নাই নাকি তোমার? বুঝলাম না। আমার ওই সকালবেলা উঠছে অফিসে যাওয়া লাগে, অফিসের কাম কাজ সব গুছান লাগে আমার। আমি এত বড় ফ্যামিলির ভাড়া আমি নিতে পারবো না, ঠিক আছে? এখন একটু কাম কাজ করা ধরো। ঘরে বইয়ে বইয়ে খাইতেছো খালি নাকি? বুঝলাম না কিছু। খাওয়ানটা আয় কমি দিয়া। তুমি এই বুড়ো বয়সে আমার আর কত জ্বালাইতে চাও আব্বা কও? তুমি কি বৃদ্ধাশ্রমে যাই থাকতে পারো না? তোমার এই ঔষধপাতি, তোমার খাওন সবকিছু আমার একলার জোগাইতে হয়। তুমি যদি ঘরে বইয়ে বইয়ে খাও, একলা মানুষ আর কতটি মানুষের খাওয়াইতে পারে? এই ছোটবেলা হইতে লালন পালন করিয়া তোরে খাওয়াই ডাঙ্গর বানাই আজকে আমার খাওয়ার খোটা দিলি। হইছে, তোমার আর নেকামো করে কওয়া লাগবে না, ঠিক আছে? ছোটবেলা থেকে যে কি খাওয়াইছো তা ভালো করে জানা আছে। নেকামো করতে আইছে এখন। সামান্য একটা বছর ধরে আমি ঘরে বসা হয়েছে, এত কথা শুনাইতেছ আমারে, এত কি করছ আমার লজ্ঞা? সামান্য 2 বেলা ভাত খাই, একটু ঔষধের টাকা দাও 2টা, এই তো। হইছে হইছে, এত কথা শুনোয় না তুমি, ঠিক আছে? মায়ে যতদিন বাইসে আসলে অতদিন আমি ঠিকই ভালো ছিলাম। মায়ে মরে যাওয়ার পরে তুমি বহু জ্বালাইতে আসো। আজকে দিনের ভিতরে তোমার মাল সামানা যা আছে সব নিয়ে ওই বৃদ্ধাশ্রমে চলে যাবা, মনে থাকে জানো? শুনেছ না বাবা, তোরা আর আমি জ্বালাবো না, আজ আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো। আহা, এইটাই যেন মনে থাকে, ঠিক আছে? আমি অফিস দাঁড়িয়ে যেন তোমার যেন ঘরের মধ্যে দেখি না। সব যা যা আছে তোমার সব নিয়ে কিন্তু ওই বৃদ্ধাশ্রমে চলে যাইও, মনে থাকে জানো? যেন আমার কওয়া লাগে না, ঠিক আছে? তোমার যেন আই আমি আর ঘরে দেখি না। এই দাঁড়ান দাঁড়ান চাচা, আমি এতক্ষণ ওখানে দাঁড়াই দাঁড়াইয়া কথাগুলো শুনছি। আজ যদি আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে এত বড় কথা আপনার ছেলে বলতে পারতো না। কাকা, আজকের আমি ওরে কিছু বললাম না, কারণ কি জানেন? ও অনেক টাকা পয়সা মালিক হয়ে গেছে, এই জন্য ওর এত দেমাক, এত অহংকার। আর ও যদি আমার ভাই হইতো, আর আজকের এখানে মাটির নিচে পুঁতে ফেলাইতাম। আমি অভিযোগ দিয়ে গেলাম চাচা, জানো টাকা পয়সা সব ধ্বংস হয়ে যায়। কাকা শোনেন, ছোটকাল থেকে যদি আপনার ছেলেকে আপনি শাসন করতেন, তারে বুড়ো বয়সে আপনার এখন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। ঠিক আছে কাকা, ভালো থাকেন। আপনার সন্তানকে ছোট থেকেই শাসন করুন আর সুশিক্ষায় শিক্ষিত করুন। আর যাদের মা বাবা এখনো বেঁচে আছে তারা মা বাবার যত্ন নিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন।